আর গ্যাসের আকাল, এরই মধ্যে বাড়ছে ইন্ডাকশন বিক্রি। হ্যাঁ, ইন্ডাকশন ওভেনে বিক্রি বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গ্যাসের দাম বৃদ্ধি বলা হচ্ছে, আর ব্যান্ডেলে একটা অংশে ইন্ডাকশন ওভেন বড়ভাবে বিক্রি হচ্ছে। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। কি হিসেব এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, ব্যান্ডেলে যে পরিমাণে ইন্ডাকশন বিক্রি হয়েছে, প্রায় একদিনে 70টা ইন্ডাকশন বিক্রি হচ্ছে। যে দোকানে বিক্রি হচ্ছে এবং ব্যান্ডেলে বেশ কয়েকটি দোকানে, একটা দোকানে 70টা বিক্রি হচ্ছে, বেশ কয়েকটি দোকানে এখন বিক্রি হচ্ছে। কেন? যারা ক্রেতা আসছে তারা বলছে গ্যাস বুকিং করার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু বুকিং হচ্ছে না। অনেকে বলছে গ্যাস বুকিং করা হয়েছে কিন্তু গ্যাস আসছে না। এই যে সমস্যার মধ্যে পড়েছে, তার জন্যই তারা একটা করে ইন্ডাকশন ওভেন কিনে রাখছে, যে কখন গ্যাস শেষ হয়ে যাবে বা গ্যাস আরো পাবে কিনা, কখন গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস পাবেন কিনা, গ্যাস বুকিং এর পরে আবার কবে গ্যাস আসবে, এই সব নিয়ে চিন্তায় একটা দোকান থেকে 70টা ইন্ডাকশন ওভেন বিক্রি হয়ে গেল। প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি, এখনো কিন্তু আমার বাড়িতে কোনো গ্যাসের লোক আসেনি, মানে গ্যাসটা সিলিন্ডারটা ডেলিভারি করবে আমার বাড়িতে আসেনি। তো আমাদের রান্না বান্নার ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। তো সেই কারণে আমি বিভিন্ন রকম ইন্ডাকশন কুকার আছে, এটাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। তাই জন্য আমি ইন্ডাকশন কুকার দেখতে এসে, আমাদের একটাই ওভেন, ঠিক আছে, একটাই সিলিন্ডার। এবার সরকার যা করে দিয়েছে এখন বাধ্যতামূলক, 21 দিনের আগে নাকি বলছে গ্যাসই বুক করা যাবে না। একটা গ্যাস নিয়ে আমার 35, 40, 45 দিন যায়। এবার যদি বুকিং করব না পাবো কি পাবো, এর থেকে আমার ইন্ডাকশন নেওয়াটাই আমার বেটার হবে। মানুষের ভয় ভীতির জন্য ইন্ডাকশনটা মারাত্মক হারে সেল হচ্ছে। এই দুদিনে আমাদের 60-65টা সেল হয়েছে। এটা সমস্ত কোম্পানির আমাদের ডিলারশিপ আছে বলে আমরা একটু চিপ রেটে দিতে পারছি। হ্যাঁ, আবার নতুন করে মাল আনা হয়েছে, যাতে মানুষের সহজেই যাতে আমাদের যে সুবিধাটা পায়। বড় শহরগুলোতে ইন্ডাকশনের ঘাটতি, একাধিক শহর ইন্ডাকশন ওভেন অমিল। অনলাইন শপিং অ্যাপে ইন্ডাকশন সোল্ড আউট। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশ জুড়ে গ্যাসের আকাল। গ্যাসের আকালে এখন ইন্ডাকশন ভরসা। গুগল ট্রেন্ডিংয়ে ওপরের সারিতে ইন্ডাকশন।